যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানে তোমার প্রতি আমার অবহেলা। সেই শত্রু শত্রু খেলার দিকেই কি ঠেলে দেওয়া হচ্ছে এই বাংলাকে? তা যদি না হয়, ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভ কেন হিংসার দিকে গড়াচ্ছে বাংলায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রতিশ্রুতি দিয়েছেন বাংলায় ওয়াকফ সম্পত্তি সুরক্ষিত থাকবে, বলেছেন এই আইন রাজ্যে লাগু হবে না। তারপরেও কেন এই হিংসা? বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করলে লাভ কাদের? এই মুহূর্তে ওয়াকফ ঘিরে তীব্র হয়ে উঠছে সাম্প্রদায়িক মেরুকরণ। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছি আমরাও। ওয়াকফকে সামনে রেখে মূল নিশানা কি তাহলে সেই মমতাই? ওয়াকফ সংশোধনী বিল সংসদে পেশ হওয়া স্তব তার বিরোধিতায় সরব হয় তৃণমূল। সংখ্যা জোরে বিল পাশ করিয়ে তড়িঘড়ি আইন প্রণয়ন করে তা কার্যকর করে কেন্দ্রের বিজেপি সরকার। সংখ্যালঘু ধর্মীয় স্বাধিকার হরণকারী আইন সংবিধান বিরোধী এই দাবিতে তা খারিজের আর্জি জানিয়ে একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। আগামী 16 এপ্রিল তার শুনানি হওয়ার কথা। মুসলিম সংগঠনগুলির পাশাপাশি মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন রাজ্যের নয়া ওয়াকফ আইন কার্যকর করবেন না। नहीं कह सकता है कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। सबको जीने दो, सब जियो शांति का साथ और सबको जीने दो, ये हमारा पॉलिसी है। जो माने माने, जो नहीं माने नहीं माने। ওয়াকফ সম্পত্তির সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের সর্বধর্ম ঐক্য ও সমন্বয় রক্ষার জন্যও আবেদন জানান মুখ্যমন্ত্রী। শুধু বিবৃতি নয়, রাজ্যের সংখ্যালঘু প্রতিনিধিদের নিয়ে আগামী 16 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী। তবুও ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিক্ষোভের নামে অরাজকতা দেখা দিয়েছে। সাম্প্রদায়িক উত্তেজনা রুখতে কড়া ব্যবস্থা নিতে হয়েছে রাজ্য পুলিশ প্রশাসনকে। Trying to appeal through you all, আমরা যেটা আছে কোন রকম পুলিশ যেটা আছে পাবলিককে সব সময় আগে ফোর্স ইউজ করে, কোন মিনিমাম ফোর্স ইউজ করে কন্ট্রোল করার চেষ্টা করে, বাট ইট ডাজন্ট মিন দ্যাট উই আর অ্যাকশন শাই। যদি কেউ এক্সট্রিম পর্যায়ে যাওয়ার চেষ্টা করবে, উই উইল ডিল ইট ভেরি ভেরি স্ট্রংলি। মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় মমতা সরকারের অবস্থানও জানিয়ে দিয়েছেন। তা সত্ত্বেও জেলায় জেলায় বিক্ষোভ কার স্বার্থে, এই নিয়ে সংশয় দেখা দিয়েছে। বাংলায় কমবেশি 30% সংখ্যালঘু সম্প্রদায়ের বাস। স্বাভাবিক কারণেই তাদের নিরঙ্কুশ সমর্থন শাসক তৃণমূলের পক্ষে। তাই ভোটের বিন্যাসে প্রধান প্রতিপক্ষ বিজেপির থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে তৃণমূল। রাজ্যে উপর্যুপরি নির্বাচনে ব্যর্থ বিজেপি হিন্দুত্বের জিগির তুলে ভোটে ধর্মীয় মেরুকরণকেই হাতিয়ার করতে তৎপর। ওয়াকফ আন্দোলনের নামে হিন্দু মুসলিম বিভাজনের পালে হাওয়া দিলে আখেরে লাভ গেরুয়া শিবিরের। এখানে এরকম ভাবে টুকরো টুকরো প্রোটেস্ট করে, দোকান ভেঙে, ইট মেরে, পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়ে, এটা প্রোটেস্ট নয়, এটা বিজেপির হাতকে শক্ত করে। ওয়াকফ ইস্যুতে রাজ্যের সরকারের অবস্থান স্পষ্ট। শাসক দল প্রতিবাদের সরব। আইনের পথে মোকাবিলায় সক্রিয় তৃণমূল। তারপরেও সরকারি সম্পত্তি নষ্ট করে হিংসা জিয়ে রাখার নেপথ্যে সংখ্যালঘুর স্বার্থ বিরোধী কোনো শক্তি নেই তো। কলকাতা টিভি।